Lamshogo Salsa Jorani Koktwma norok saimano जों Salsa Jorani Koktwma salsao tamu patimung patika abrong tui salayo ang Sunika Debbarma tui feka noron buskango tini nakumani Koktwma rokno Alu pias morok mano tui mathakna bagai chamung bedegni fashing tei kaisa tang betang na harjaka Maharajgan hatiwo chamung bedegni adong saka hatiwo nangkuk mani sai gobang alu pias tongibo amu haike morok mani no mathakna bagai koikha chamung bedegni adong শুনেন ক্রেতারা তো বিভ্রান্ত হয়ে যাবে না ঠিক আছে আমরা কি আমরা দেখছিলাম এবার কনজিউমাররা কোথায় যাবে কনজিউমাররা কোথায় যাবে আমরা কালকেও এসেছিলাম আজকেও আমরা আসলাম সকাল থেকে আমরা আছি তো আমাদের যে অভিজ্ঞতা বা যা আমরা দেখলাম যে পেঁয়াজের যে কালকের যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এভারেজ কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম পাশাপাশি আমরা রিটেলের দোকানে আমরা ভিজিট করেছি একটা মানে রেটটা কম্পেয়ার করার জন্য তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা এদের মধ্যে যে রেটের যে একটা মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স এটা আজকেও আমরা লক্ষ্য করছি অনেকেই একটা রেটের একটা মানে কি বলবো যে এই দোকানের এই একটা রেট যেমন ধরুন 5400 পার কুইন্টাল আরেকটা দোকানে আমরা দেখলাম যেমন 5500 পার কুইন্টাল আরেকটাতে দেখছি যে 5450 টাকা পার কুইন্টাল তো এই যে এটা হওয়াটা ঠিক না কারণ এই 25 মিটারের মধ্যে এইরকম চেঞ্জ হওয়ার কথা না পাশাপাশি আমরা যখন রিটেলের দোকান যখন ভিজিট করলাম ওরা 65 টাকা বিক্রি করছেন তো ওনারা 65 টাকা যখন বিক্রি করছেন যখন আমরা স্টক এবং পারচেস মেমো চাই ওনারা দেখাতে পারেননি পাশাপাশি দেখলাম রিটেলারদেরকে যখন বললাম যে ঠিক আছে আপনি বলুন কার দোকান থেকে কিনছেন সেটা আমাদেরকে বলুন ওনারা ইভেন নাম বলতেও মানে ওনারা চাইছেন না তো আমি জানি না কেন যে এরা এত আতঙ্কিত হ্যাঁ পাশাপাশি যখন আমরা বললাম যে তাহলে আপনার এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি আপনার ওয়েট অ্যান্ড মেজারের কাগজ আমরা নিয়ে যাব তখন উনি বলছেন নাম কিন্তু কাগজ দেখাচ্ছেন না পাশাপাশি অন্য আরেকটা দোকানে যখন গেলাম উনি কাগজ দেখাচ্ছেন যে 65 টাকা আমরা বিক্রি করছি আমার কেনা পড়েছিল 5400 তো সারপ্রাইজিংলি যখন উনি 5400 একটা কাগজ দেখালেন একটু আগে আমরা ওনার দোকানটা ভিজিট করেছিলাম তখন উনি বলেছিলেন যে না এই দোকান আমরা গতকাল কোনো পেঁয়াজই বিক্রি করিনি অথচ এখন যখন আমরা রিটেলারের মেমোটা এসে দেখালাম উনি বলছেন যে হ্যাঁ আমার ছেলেটা ভুল করেছে হ্যাঁ আমি কালকে দোকান আমার 100 ব্যাগ এসেছিল এখানে বিক্রি করেছে তো একটা অবজারভেশনে যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে পেঁয়াজের কোনো ঘাটতি নেই আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি হিউজ পেঁয়াজ আছে মার্কেটে কিন্তু এই যে হোলসেলারদের মধ্যে যে একটা লিঙ্কলেস মানে তাদের মধ্যে যে একটা যে কমিউনিকেশনের অভাব এটা আমরা দেখছি আর রিটেলারদের মধ্যে যে তারা যখন হোলসেলারদের কাছ থেকে আনেন যদি ওনারা যদি প্রপারলি মেমোটা নিতেন তাহলে হয়তো মানে ওনারা 60 রুপিসে বিক্রি করতে পারতেন ইভেন 58 টাকা তো ওরা বিক্রি করতে পারতেন তো এই জিনিসগুলি আমরা মানে আমরা অবজারভেশনে এসেছি তো অ্যাকর্ডিংলি আমরা যা যা আমাদের করার আমরা করেছি কিছু কাগজপত্র নিয়েছি স্যারের সঙ্গে কথা হবে এসডিএম স্যারের সঙ্গে তো প্রশাসনের কথা হবে অ্যাকর্ডিংলি কিছু অ্যাকশন তো নিতেই হবে কিছু অ্যাকশন হবে বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালোবাজারি তো আপনারা আজকে এই অভিযানে কি কোনো কালোবাজারি কিছু মানে কালোবাজারি ঠিক হচ্ছে না সেইভাবে যেমন আমরা একটা দোকানে একটা গাড়ি যখন লোড হয় আমরা ওকে আটকালাম এত পেঁয়াজ লোড হচ্ছে কোথায় নিয়ে যাবেন বলছে যে উদয়পুরে নিয়ে যাবো মেমো দেখাতে পারেনি তো আমরা এটাকে ডিটেন করলাম করার পরেই ওই মালিকও এসেছেন সাম প্রেমানন্দ ফ্রম উদয়পুর তো উনি তখন ক্যাশ মেমো নিয়ে আমাদের পিছু হাসতেন সো ক্যাশ মেমোটা আমরা দেখে দেখলাম যে না ঠিক আছে একটা দোকান থেকে বৈধ ক্যাশ মেমো আছে তো এটাকে কালোবাজারি বলা যায় না কিন্তু এই যে দামের যে হেরফের যেটা আমাদের যে ক্রেতা সাধারণকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছে এটাকে আরও মানে আমাদের মনিটরিং করতে হবে ওয়াচে রাখতে হবে ক্লোজ ভিজিল আমরা রাখবো এই আর কি আপনি বলছেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে তো দামটা বৃদ্ধি পেয়েছে কেন মানে কোন জায়গায়
অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে কোথায় সেটা আমরা বলতে পারবো না, কিন্তু পেঁয়াজের যে কিছু কোয়ালিটি আমরা যা দেখছি যে কিছু যে একদম যে ফ্রেশ আগে মানে যখন নিউ হারভেস্ট হয় তখন যে ফ্রেশ থাকে স্টক, সেরকম ফ্রেশ স্টক কোথাও নেই। তো এটাও হতে পারে যে হারভেস্টিং রিলেটেড কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা এটাও পেয়েছি যেমন 27/10 দ্যাট ইজ অক্টোবরের 27 তারিখে নাসিক থেকে লোড হয়েছে এই গাড়ি, তো আজকে আমরা পেলাম এখানে এসেছি। তাহলে 27 আর আজকে হচ্ছে 2, তাহলে 4, 2, 6 মানে 5 দিনের ভিতরে আর রেগুলার আসছে পেঁয়াজ মার্কেটে। নামটাকে আলুর মূল্য কত হওয়া দরকার আপনার? আমরা যেটা লক্ষ্য করছি যে আলু তো অনেক ডিক্রিজিং মুডে আছে, আলু তো 16 টাকা দেখেছি আমরা হোলসেল রেটে আছে, তো সেখানে হয়তো 18-20 টাকা হতেই পারে যেটা আমরা নর্মাল খাই, আর যেটা চন্দ্রমুখী সেটা তো দাম সবসময় একটু বেশি থাকে আপনারা জানেন। তো পেঁয়াজটা আমরা যেটা অবজারভেশন 60 নিচে ভালো কোয়ালিটি, যেটা ওরা নিউ বলছে নতুন আর ওল্ড, তো এভারেজে 60 নিচে থাকতে পারে। যদি আমরা যারা এটা রিটেল এবং হোলসেলের সঙ্গে আছে আমাদের মানসিকতাটা থাকতে হবে যে কনজিউমার ফ্রেন্ডলি, ক্রেতাদের সঙ্গে আমরা যেন একটু সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে। আজকে হঠাৎ করে কিছু একটা কারণে রেট বেড়েছে, এবার যদি আমরা সবাই মনে করি যে এই তো সুযোগ, এটাকেই আমরা কাজে লাগাই, এই মনোবৃত্তি ছাড়তে হবে। আমি সেটাই বলবো। আমি ক্রেতা সাধারণ মানে যারা রিটেল বিক্রি করছেন, হোলসেলার আছেন, ওরাও পরিশ্রম করছেন, আমি ওদের বলবো এটা করার জন্য। আর আমি কনজিউমারদেরকেও বলবো যে আপনারা একটু বার্গেনিং করবেন, দাম দর করবেন, যে পেঁয়াজ নেই এখনই আমাকে 5 কেজি দেন, ওটা যাতে না করেন। পেঁয়াজ যথেষ্ট আছে, আর পেঁয়াজ পেরিশেবল গুড, অনেকেই বলছেন, অনেকের মাথা গরম যে পেঁয়াজ পচে যাচ্ছে। তো সুতরাং আমি বলবো ক্রেতা সাধারণকে আপনারা একটু সময় নিয়ে আসুন, আপনারা 2-1টা দোকানে আপনারা যান, বার্গেনিং করুন, দাম দর করুন, করে নিয়ে যাবেন। আর আমি রিটেলার যারা আছেন ওনাদেরকে বলবো কনজিউমারদের পয়সা খুব পরিশ্রমের টাকা, আপনারা সেটা মূল্য দেবেন, এই আর কি। স্যার আপনার পরিচয়টা? আমি ডিসিএম ডেপুটি কালেক্টর রেজিস্ট্রি সদর অফিস, আমার নাম রঞ্জিত কুমার দাস। আমার সঙ্গে আছেন প্রদীপ কুমার ভৌমিক, উনি সাব ডিভিশন কন্ট্রোলার আছেন, আমার এখানে 2 জন চিফ ইন্সপেক্টর অফ ফুড সদর অফিসে কর্মরত। বাংলা হানি ত্রিপুরা হাসতে ও খরকদক বেড়াইনা ফাইমানি বিশালগড় বাইপাস লাহার সামু সিট্রা টাংনাই রক বাংলা হানি বেড়াইনাই ফাইনাই রক ন বতক খ্লাইমানি পাটিমু কাছে ফাইকা। ত্রিপুরাতে এসে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হলাম। আমি সকালে আসছি, আজকে তো আগরতলা গিয়েছিলাম ঘুরতে, তো ঘোরার পরে আমি একটা গাড়ি রিজার্ভ করছিলাম। তো গাড়ি দিয়ে আসার সময় আমাদের ড্রাইভার একজন গাড়িকে ওভারটেক করে, এটা রাস্তা ওভারটেক করার পরে আমরা তো আমাদের গতিতে আসছিলাম। আসার পরে বিশালগড় বাজারে ওই গাড়িটা আমাদেরকে ওভারটেক করে দাঁড় করে বলতেছে আমরা ওনাদেরকে নাকি গালি দিচ্ছি। আমরা আসলে ওনাদেরকে কোনো গালি গালাজ কিছুই করি নাই। তো ওই প্রেক্ষাপটে তারা আমাদের ড্রাইভারকে মারে, সাথে আমাদের আরও আমরা টোটাল 6 জন ছিলাম, 6 জনের মধ্যে 2 জনের গায়ে হাত তুলে তারপরে সবার পরিচয় জিজ্ঞেস করলো। আমি পরিচয় দিলাম যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বেড়াতে আসছি। তো এই কথা বলার পরে ওনারা আমার সাথে আরও খারাপ বিহেভ করলো, যে বললো যে মদ খাইছি, এই করছি সেই করছি, রোহিঙ্গা, মানে যত যেই খারাপ অভিজ্ঞতা শিকার হওয়া যায় সেই অভিজ্ঞতা অর্জন করলাম আর কি। তো আমি তাদের লোক সংখ্যা বেশি ছিল, এখানে কথা বলবো কোনো রাস্তা নাই, তো আমি চুপচাপ ছিলাম। তারপর আমি বললাম যদি আমি নেশা করে থাকি তাহলে আমাকে ড্রুপ টেস্ট করে আসছি। সকালবেলা আসছি পাসপোর্টে, আমি শ্রীমন্তপুর বর্ডার দিয়ে আসছি। আটকানোর উদ্দেশ্য ছিল আমরা ওভারটেক করতে নাকি তাদেরকে গালি দিয়েছি। তারা ফার্স্টে একটা গাড়ি 2 জনে আটকায়, তারপরে 15-20 জন হয়ে যায়। এখানে স্থানীয় যারা আছে 2-3 মিনিটের মধ্যে সবাই চলে আসে। মোবাইল চার্জ না থাংতানি ফেরাং নাঙ্গই লাংমা চখা অমর কাশুকিয়া খরকসা জরাইনি মুং সুস্মিতা রুদ্রপাল পাটি মুং জরাইনিয়া বৈদ্য ঠাকুর আমচাইনি ঘটনাটা ওই কারেন্টের ফটফুট লাগানো ওইটা বালা না, তো এটা সার দিতে গেছে মোবাইলটা, মানে সার দিতে গেছে। তার মা শৈলবেলা আসলো না, তো শৈলবেলা যেন আসলো না, তো এই এলান দিতে গেছে কি ওইটা সকালে উঠতা না, এলান দিই মোবাইলটা এলান দিই, তো এলান দিয়ে লাগিয়া গেছে মোবাইলটা সার দিয়ে উনি লেগে গেছে। কোন সময় সে ঘটনাটা? ঘটনাটা 12টা, মানে গতকাল রাতে না আজকে?
গতকাল 12টা। আচ্ছা, মানে মোবাইল কি চার্জ দিতে গেছে? হ্যাঁ, মোবাইল চার্জ দিতে গেছে। হ্যাঁ, তারপর কে দেখছে, মানে কারেন্ট লাগছে? মা বাদে দেখছে, আবার মা বাধে গিয়ে ধরছে, তো বাধে ধরছে তো বাদ হলে গিয়েছে। এরপরে মা কিটা করছে, এই তারটি চিরা ফালা দিছে, মা তারটি চিরা ফালা দিছে, ফালাইছে বলতে এরপরে তে ছুটছে, আমার তে বলে গিয়েছে, তার হাত ফিরে আছে গা, আমার বাইয়ের হাত ফিরে আছে গা, বাইবুও টান দিয়ে ছুটাইছে তারটি। হ্যাঁ, তো মোবাইলটা চার্জ দিতে গেছে এরপরে থেকে ফিরে আছে গা, তেও ফিরে আছে গা, তার জিও ফিরে আছে গা, বাপও ফিরে আছে গা। এরপরে তার মা তো অসুস্থ, তো দৌড়টা তারটা তুলছে, সে আমার বাইরে করতে নিছে। তবে আপনারা কোন হাসপাতাল নিয়েছেন? আমরা জিরানিয়া হসপিটাল নিছি, এরপরে রেফার করে দিছে, জিবি রেফার করে দিছে। জীবিতে আনার পর সুস্মিতার কোন সময় মৃত্যু হয়েছে? এটা কোন সময় তুমি মৃত্যু হয়েছে এটা তো আমি কইটা তো আমি তো দুর্গানা করতে গেছি। আড়াইটা 3টা। মানে গতকাল রাতে? ও, গতকাল রাত্রে। মেয়েটার নাম কি? সুস্মিতা রুদ্রপাল। বয়সটা কত? বয়স 16 বছর। 15 বছর। 15 বছর। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা মাধ্যমিক। কোন স্কুলে? হ্যাঁ, पेन्सननि रां बेंगटी साना थांथानि मालखुंबाय थोताइजागै बेलायनो साक दुखु मानखा एक्स बीएसएफ बदुराम देबरमा पातिमुं सालबागान आमचायो ताबुक जिबि साखामनगो साक नायजागै दंगो। কেমনি তো সেইটা আমি জানি না আর কি। পুলিশ থেকে মানে পুলিশ স্টেশন থেকে আমরা কল করছে, তোমার বাবার নাম কিটা জিজ্ঞেসে, তারপর এটাকে পয়সা আর কি, তারপর আমরা আয়া দেখছি। আয়া কি শুনছো? আয়া কি শুনছো? আয়া তো শুনছি গাড়ি বলে তক দিয়ে গেছে। কোন জায়গায়? কোন জায়গার দুনিয়া এরিয়া। উনি কই গেছিল? এত বাড়ি থেকে ব্যাঙ্কে আসলাম, শালবাগান ব্যাঙ্কে। বিএসএফ ব্যাংকে? হ্যাঁ, বিএসএফ ব্যাঙ্কে। বিএসএফ এর ওই ক্যাম্পের সাথে যাবেন এই ব্যাংকে? হ্যাঁ। এরপরে তারপরে শুনছে আমরা আসি। ওনার কাছে টাকা টোকা পাওয়া গেছে এমনি? টাকা তো এমনি যে পকেটে আছে এটাই পাইছে, আর তার কাগজটা পাইছে না আর কি, বাবার কাগজটা। কি নাম? নাম? বদুরাম দেব। বয়স কত? বয়স তো 65 উপর আর কি। কি করে উনি? বিএসএফ, এক্স বিএসএফ। বাড়ি কিশন পাড়া। গাড়িটা আটক করা হয়েছে নি? হ্যাঁ, গাড়িটা না, গাড়িটা আটক করা দেখছি না আর কি। অবস্থা কীরকম ওনার এখন? এটা তো সিটি ইন্সুরেন্স সব করেছে, এখন ডাক্তাররা জানে আর কি। আপনার কি হয়? বাবা। DYF ni 44 সংসারজাকमा सालनो रुकसाwi kaisa थैरि लाइमुं पान्डा संसारजाखा आ पान्डाव मानजाखा पवित्र कर अमर चक्रवर्ती no खबै बदलनि जुदा जुदा आदंसं যুব আন্দোলন তার সঙ্গে পাশাপাশি চলত, একসাথে কাজ করতে হবে। কিন্তু যুব ফেডারেশনের নাম শুনলে আসলে মনটা আজকেও চলচল করে। সৌভাগ্য হয়েছিল ছাত্র আন্দোলন যখন ভারতবর্ষে সংগঠিত তৈরি হয় 1970 সালে, ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে সেই সম্মেলনে ছিলাম। 1972 থেকে যুব আন্দোলনে যুক্ত হই সরাসরি, তখন সদরের সম্পাদক, রাজ্যের সহ সম্পাদক। 80 সালে যখন সর্বভারতীয় ক্ষেত্রে ডিওএফআই তৈরি হয়, 1 থেকে 3 দিন পাঞ্জাবের লুধিয়ানাতে সেই সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল এবং এই যুব আন্দোলনে সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম, একেবারে 72 থেকে 92 পর্যন্ত রাজ্যের সম্পাদক হিসেবে দায়িত্ব ছেড়ে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হই। আমি যেটা বলবো যে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে আমরা তৈরি, ব্রিটিশকে তাড়ানোর মধ্য দিয়ে। সম্পাদক সদরের বলছিলেন সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটা ঠিক। এখন আমাদের সামনে, দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারি।
প্রধানমন্ত্রী তো যাত্রার দলের নাটকের থেকেও বড় নাটক তিনি করেন। হ্যাঁ, 60% যুব, পৃথিবীর যুবরা এখন ভারতবর্ষের মধ্যে আছে, বিরাট একটা পপুলেশন। আর বেকারের তালিকায়, কাজ কর্মহীনের তালিকায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কাজ নাই লোকের সংখ্যা, কাজ পায় না বলে এখন এই শ্রমিকদের নাম হয়েছে কি পরিযায়ী শ্রমিক। ত্রিপুরার ছেলে কেরালাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। এটা সবচেয়ে এসেছে আমাদের করোনা পিরিয়ডে। লক্ষ লক্ষ শ্রমিক এরকম তারা বাড়ি আসার জন্য রাস্তায় পড়ে পড়েছে। এই শব্দটা তখনই ভারতবর্ষের মানুষ আমরা সবাই পরিচিত হয়েছে পরিযায়ী কাজ। এখন এটি শুধু দেশ না, Salburung no Salburung Koktwma nor buskang tu henai naitung di CHUMUI TV. Lai thangjak jorani mukumu rokno jotono naragna muchung jago. Jorano romui nargi mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargi mano norok. Aboni bagai Golden Production norni bagai tubi phaika kaisa Koktwma kaham norni buskango. Golden Production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karoi norok logyo mannai drone video, pre-wedding video, photo album tei dal bidal panda, cherai maitukma, birthday, anniversary aba hairongni bagai Golden Production by dal bidal pandani bagai norok korangai mano. Nangai tongkhe Golden Production by korangdi norok. Norok wanchui tongkhana bahaki korangnai o production by. Jeng bai korangnani bagai chini rijak kokdung number ni bisingtei norok korangai mano. Kokdung number 9863115780. Golden Production hastani korang thayono thangai service riwi tongo. Hangke norok taitam no nasing tongba dakti no korangdi Golden Production by. Norokni dal bidal pandani mukumu mangfli rokno naragna muchungi tongkhe korangi mano Golden Production by hambai.